হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব গরুর মাংস। তো এখানে ছোট ছোট আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তো আজকে সেদ্ধ আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল করব। তো এখন এই যে কড়াই পাতিল বসিয়ে দিছি। তো সেদ্ধ আলু দিয়ে কিন্তু ছোট ছোট দেশি আলু দিয়ে কিন্তু গরুর মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এত পেঁয়াজ দেবো না, যেহেতু পেঁয়াজের এখন অনেক দাম। তো অল্প করে পেঁয়াজ দিছি, আর বেশি পেঁয়াজ দিলে কিন্তু তরকারি একটু ভালো লাগে না আমার কাছে, আমি বেশি পেঁয়াজ খেতে পারি না। তো তারপর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা, তারপর এখানে এলাচ, দারচিনি। তো সব কিছু দিয়ে দিব, একদম অল্প পরিমাণ, অল্প মশলায় রান্না করব। তো বেশি মশলা দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। তো এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে তারপর এখানে আদা, জিরা, রসুন বাটাও দিয়ে দিব। সব কিছু কিন্তু একদম হাতে বেটে তারপরে আমি রান্না করি। আর হাতে বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে। তো আপনাদের থেকে তো আমি ভিডিওতে সব কিছুই দেখাতে পারি না, যেহেতু আমি নিজে ভিডিও করি, এর জন্য দেখাতে পারি না। তো ভিডিও করার সময় যদি কেউ একটু ভিডিও করে দেয়, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখানো যায় কিভাবে কি করি। তো এখানে আদা, জিরা সব কিছুই বাটা দিয়ে রসুন, তো তারপরে এখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একদম সুন্দর করে রান্না করব। তো এভাবে রান্না করলে আসলে খেতে খুবই ভালো লাগে। ছোট ছোট দেশি আলু দিয়ে কিন্তু আসলে সেদ্ধ করে নিলে পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো জানি না আপনাদের কাছে কীরকম লাগে। তো অবশ্যই যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। আর অবশ্যই আমার রেসিপি দেখে বাসায় রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আর এরকম পাতলা ঝোল দিয়ে কিন্তু রুটি বা যে কোনো রুটি মুটি দিয়ে খেলে কিন্তু, পরোটা সব কিছু দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। আর আমি একটু ঝাল বেশি খাই, আমার ছেলে, আমি, আমার শাশুড়ি, আমার তিনজনে একটু ঝাল বেশি খাই। আর আমরা গ্রামের মানুষ, এমনিতে ঝাল খেতে খুবই পছন্দ করি। তো আমরা সব সময়, তো আগে তো যখন আমি এই বাড়িতে যখন এসেছিলাম, আমার শ্বশুর বাড়ি, তখন তো তারা মরিচ পাটায় বেটে খেত। আর এখন তো ভাঙ্গিয়ে আনি, যেহেতু আমি বাটতে পারি না, হাত জ্বলে যায়। তো এখন মরিচের গুঁড়া দেখেন কত সুন্দর লাল টকটকা হয়েছে। তো আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। তো তারপর এখানে দিলাম ধুয়ে রাখা পরিষ্কার করা মাংস। তো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নেব। যেহেতু গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, আর মাটির চুলায় অত সময় লাগে না, তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আর গরুর মাংস বেশি জাল দিয়ে রান্না করলে কিন্তু শক্ত থাকে, আর ভালো মতো সেদ্ধ হয় না, আর ভালো লাগে না। তো আস্তে আস্তে কিছুক্ষণ রান্না করে চুলায় রাখলে কিন্তু মোমের মতো গলে যায়, আর একদম সুন্দর হয়। তো বেশি জাল দিলে যে কোনো তরকারি ভালো লাগে না, অল্পতেই জল শুকিয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু অল্প জাল দিয়ে তারপর চুলায় কিছুক্ষণ তাপ দিলেই কিন্তু সুন্দর হয়। তো এই যে ফাইনালি কিন্তু মাংস আমার কষানো হয়ে গেছে। তো আমি আর একটু কষাবো, তারপরে ঝোল দিয়ে দিব। আর যেহেতু সেদ্ধ আলু, এর জন্য কষানোর সময় দিব না, পরে দেব ঝোল দেওয়ার পরে। তো এখন দিলে তো আলু এমনিতেই সেদ্ধ গলে আরও ঝোলের সাথে একদম মিশে যাবে। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে তারপর আমি রান্না করব আর কিছুক্ষণ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে এই যে আমার আলু, তো যেহেতু এখন বলক উঠে গেছে, এখন এর মধ্যে আমি আলুগুলা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। আমি সবার মতো এত সুন্দর করে ভিডিও বানাতেও পারি না বা কথাও বলতে পারি না, সবার মতো এত ভালো ভালো ক্যামেরা নাই। তো আমি একটু একটু চেষ্টা করি, জানি না কি হবে। তো তারপর এখানে আমি একটু গরম মশলা বেটে দিলাম। গরম মশলাটা বেটে দিলে কি হয়, তরকারি আর একটু খেতে ভালো লাগে আমার কাছে। তো এখন নাড়াচাড়া করে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমার তরকারি কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।